নমস্কার, জেম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সামনে কিছু এক্সট্রিমলি রেয়ার কয়েন ধরবো এবং একটা ডক্টর বি.আর. আম্বেদকরের মিউল কয়েন নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে সেটা সামনে থেকে দেখাবো। আর আমার সাথে প্রেজেন্ট আছে আমার ভাই অরূপ। তো আমাদের জেম কয়েন চ্যানেলের আমাদের টিম ওয়ার্কের মধ্যে ভাই অরূপ আমার সাথে কাজ করে। তো আমরা দুজনকেই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের আমার অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি ইতিপূর্বে, তাও আবারও বলে দিচ্ছি। আমি হাওড়া মেন লাইন, মানকুণ্ড চন্দননগর, এটা ভদ্রেশ্বর থানার অন্তর্গত, এবং মানকুণ্ড স্টেশনে নামার পরে চণ্ডীতলা ওপেন ক্লাব। যাই হোক, আমি আপনাদের সামনে আমি যে কয়েনগুলো তুলে ধরছি এগুলো পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। তুমি নাও, হাতে নাও। প্রথমে আপনাদের সামনে যে কয়েনটা তুলে ধরছি ডক্টর বি.আর. আম্বেদকরের, এটা হচ্ছে মিউল কয়েন। আর মিউল কয়েন আপনারা কি করে বুঝতে পারবেন সেটা আপনারা দেখে নিন। আপনারা পোর্ট্রেট সাইডটা দেখে নিলেন, অপর সাইডে চলে যাবেন। অপর সাইডে চলে যাওয়ার পরে দেখুন এখানে আপনার এই যে গোল রাউন্ডের মধ্যে এখানে কমন যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের, এটা ডট 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 থাকে, কিন্তু এটা কোনো ডট ডট নেই। তো যাই হোক, আপনারা মিউল কয়েন তখনই বুঝতে পারবেন যখন আপনারা ব্যাক সাইডে এরকম পোর্ট্রেট এরকম ছবির রিংয়ের পাশে কোনো সিম্বল থাকবে না। তো যাই হোক, ওরূপ এই কয়েনটার সম্বন্ধে তুমি কিছু আলোচনা করো। আপনাদেরকে এই কয়েনটা নিয়ে এর আগেও ভিডিওতে বলা আছে, ঠিক আছে? এই চ্যানেলটা দেখে নেবেন, এই চ্যানেলে ভিডিওতে বলাই আছে। সবথেকে মূল্যবান কয়েনের মধ্যে অনেক সময় এই কয়েনগুলো আপনারা দেখতে থাকেন, কিন্তু এই কয়েনগুলোর সবসময় দেখা উচিত যেটা আমরা দেখাচ্ছি ভালো করে দেখুন। এই যে জুম করে যেটা দেখানো হচ্ছে, যে এই সাইডে আপনারা নর্মালিভাবে দেখুন, একটা সাইডে যেটা পোর্ট্রেট মানে কমিউনিটিভ কয়েনে দেখুন, ওনার সাইড দিয়ে পুরো যে রিংটা রয়েছে দেখুন ডট 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 দিয়ে রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি আপনাদের একটা পেনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। এই যে ডট 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 পুরো রিংটার মধ্যে রয়েছে, ঠিক অপর সাইডেও একটা নর্মাল কয়েনের সেম থাকে, ঠিক আছে? কিন্তু এই কয়েনটি দেখুন নেই, একটা অন্য কয়েনের ডাইস এই কয়েনটার মধ্যে এসছে, সেই জন্য এটি মিউল হয়েছে, ঠিক আছে? আপনাদেরকে এই কয়েনটা খুঁজে বের করতে হবে। আর আপনাদের কাছে এরকম ধরনের কয়েন থাকলে অবশ্যই এই চ্যানেলে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর এরকম ধরনের কয়েন আপনারা যদি পেয়ে থাকেন তাহলে এই কয়েনের দাম 10,000, 12,000, 15,000 টাকার মতন দাম হতে পারে, ঠিক আছে? 20,000 টাকা দাম হতে পারে, ঠিক আছে? এবার নেক্সট কয়েন সম্বন্ধে বোঝাচ্ছি। এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছি, ঠিক আছে? ছত্রপতি শিবাজি মহারাজ, ঠিক আছে? হ্যাঁ, ছত্রপতি শিবাজি মহারাজের হায়দ্রাবাদ মিন্ট, ঠিক আছে? দেখুন, এটা কিন্তু গ্রেডিং করা, ঠিক আছে? তার মানে গ্রেডিং করা মানে এর কন্ডিশন এতটাই ভালো, ঠিক আছে? MX64 আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? MX64 প্লাস। আমার মনে হয় না এখনো পর্যন্ত কোনো চ্যানেলে আজ পর্যন্ত, এই পশ্চিমবঙ্গে এতগুলো চ্যানেল চলছে, অনেক পুরনো চ্যানেল আপনারা দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত এরকম ধরনের গ্রেডিং, এরকম ধরনের আল্ট্রা ভিউ কয়েন এখনো পর্যন্ত আপনাদের সামনে কেউ তুলে ধরতে পেরেছে কিনা, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন এরকম ধরনেরও কয়েন মার্কেটে থেকে থাকে। সাধারণত এই কয়েনটা আপনারা বিভিন্ন চ্যানেল হয়তো বা যে আপনারা 300, 400, 500-তে বিক্রি করেন, কিন্তু এই MS64 গ্রেডিংয়ের এই কয়েনটা এই কন্ডিশনে আপনারা 2,000, 2,500, 4,000, 5,000 টাকা দাম হয়ে থাকে। তো এটা দেখে নিন, ছত্রপতি শিবাজি অনেক চ্যানেলই আপনাদেরকে হয়তো বা বলে থাকে যেটা 300, 400 টাকা মূল্য। তো এখানে আপনার কত, 20,000 পর্যন্ত মূল্য হতে পারে এই MS64 গ্রেডিংয়ে। এটা হয়তো বা আপনার অবিশ্বাস্য মনে হবে, ছত্রপতি শিবাজির এই গ্রেডিংয়ের আমি একটু ভুল বলেছিলাম তথ্যটা, এটা 20,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এই কন্ডিশনে। একটু জুম করুন, আপনাদের জুম করে আমি দেখাবার চেষ্টা করছি, তবে প্লাস্টিকের আলোর রশ্মির কারণে সমস্যা হচ্ছে। যাই হোক, হ্যাঁ, নাড়িয়ে দাও। ওকে, দেখুন ক্লাস্টার আছে একদম ইউএনসি কন্ডিশনে, টপ গ্রেডের কয়েন। এটা 15,000 থেকে 20,000 টাকা দাম হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট যে কয়েনটা আমরা দেখাতে চলেছি, ঠিক আছে? সেই কয়েনটা একটুখানি ভালো করে দেখবেন। অনেকের এই কয়েনটা দেখার জন্য অনেকে এই লাইনের যারা আছেন তারা অনেকে দেখতে চান। দেখুন, ভালো করে দেখুন,
মানে দেখলে পরে মন জুড়িয়ে যায়। এটা সৌভাগ্য যে এই ধরনের কয়েন আমরা হাতে আপনাদের দেখাতে পারছি আমাদের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, 1998 দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্টার মিন্ট মার্ক 5 পয়েন্ট স্টার দেখুন। আর ওই বিষয়টা একটু বলে দাও। এই যে দেখে নিন, এখানে জুম করে নিচ্ছি, জুম করে দেখুন স্টারের, হ্যাঁ দেখি তো কয়েন দেখুন না দেখুন আপনারা অনেক সময় না, অনেক ক্ষেত্রে কি হয় যে স্টারের মতন দেখতে, দাদা দেখুন তো এটা স্টার নাকি, এরকম পাঠান। কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন, এরকম ধরনের কোনো আপনাদের কাছে কোনো স্টারের কয়েন থেকে থাকলে অনেক সময় আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে ছোট ছোট্ট ছোট ছোট ডটের মতন আছে। ঠিক আছে, এইখানটা দেখে নেবেন, আলোচনা করুন স্টারটা ভালো করে দেখে নেবেন। 5 পয়েন্ট স্টার আছে, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, অপর সাইডে দেখে দাও, অপর সাইডটা দেখে নিন। ঠিক আছে, এরকম এটা জেম কন্ডিশনে আছে, একদম জেম কন্ডিশনে। আর এই কন্ডিশনে আপনারা 80,000 থেকে 1 লাখ টাকা প্রতিটা কয়েন বিক্রি করতে পারবেন। 80,000 থেকে 1 লাখ টাকা। ওকে, এবার নেক্সট কয়েন, নেক্সট কয়েন এটা দেখুন, ওয়ান পয়সের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা 1953 সালের স্পিড ডায়মন্ড, কাটা ডায়মন্ড আছে। দেখুন এখানে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, তবে প্লাস্টিকের মধ্যে আছে ফোল্ডারে, হ্যাঁ অবশ্যই দেখুন, এই স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটাও আপনার গ্রেডিং করা, আর এই ধরনের গ্রেডিং করা 1953 সালের 1 পয়সের এই কয়েনটা। ওভার সাইডটা দেখিয়ে দাও। এটা হচ্ছে যে আপনার তখনকার হায়দ্রাবাদ মিন্ট, তখন 5 পয়েন্ট স্টার ছিল না, এটা স্পিড ডায়মন্ড তখনকার সিম্বল ছিল। তো এই ধরনের কয়েন আপনার, এটাও দেখুন, এটাও গ্রেডিং করা কয়েন আছে। তো MS55, এই টপ কন্ডিশনের আপনারা 30 থেকে 40,000 টাকা পার কয়েন আপনাদের মূল্য পেয়ে থাকবেন। যাই হোক, দেখে নিলেন। এরপরে নেক্সট একটা ভ্যালুয়েবল কয়েন দেখাচ্ছি। দেখে নিন, এটা 50 পয়সার 1980 সালের ইউএনসি কন্ডিশনে একটা আলট্রা ভিউ ইউএনসি কন্ডিশন, আলট্রা ভিউ এই গ্লেজ দেখবেন এই কন্ডিশনে, এবং গ্রেডিং আপনার MS দেখিয়ে দিচ্ছি আমি, MS64+, মানে আলট্রা ভিউ ইউএনসি কন্ডিশন। আপনারা হয়তো বা 1980 সালের এই 1 রুপি কয়েন আপনারা 800,000 টাকায় বিক্রি করে থাকেন, তবে এই কন্ডিশনে কত 7,000 টাকা পার কয়েনের দাম পেয়ে থাকবেন। আপনারা হয়তো বা অবাক হয়ে যাচ্ছেন সেটা, কিন্তু এটা আমি আপনাদেরকে এটা বাস্তবে আপনার এই মূল্য দিয়ে থাকবো, এবং ড্রিম কয়েন চ্যানেল থেকে যেটা বলা হয় সেই দামেই আপনাদের কাছ থেকে কয়েন ক্রয় করা হবে। তো আমার কথার সাথে কাজের অবশ্যই মিল রেখে আমি চেষ্টা করি। তো যাই হোক, এই কন্ডিশনে আপনাদের কাছে যদি 50 পয়সা থেকে থাকে, অবশ্যই গ্রেডিং চার্জ সমেত, হ্যাঁ, তবে এটা গ্রেডিং চার্জ সমেত, এটা গ্রেডিং চার্জটা এখন এর সঙ্গে অ্যাড হয়, তারপরে এই ভ্যালুটা আসে। তো আপনাদের গ্রেডিং যদি করা না থাকে, সেক্ষেত্রে এখান থেকে গ্রেডিং চার্জটার মাইনাস করার পরে যে মূল্যটা, সেই মূল্যটাই ধার্য করা হবে। ওকে, এরপরে নেক্সট আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সিলভার কয়েন, এডওয়ার্ড 7-এর 1 রুপি। আপনারা হয়তো অনেক চ্যানেলে বিভিন্ন দামের কথা বলে থাকে যে আপনারা আসবেন আমাদের চ্যানেলে সব থেকে বেশি মূল্যে দেয়া হবে, কিন্তু আমি বলছি এটাই, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চ্যানেলে যে মূল্য দেয়া হয় তার থেকে প্রতিটা কয়েনে 100 টাকা 200 টাকা বেশি দিয়ে আমি কয়েন ক্রয় করে থাকি। আমি অত কিছু মূল্য আমি বলে দিচ্ছি। এখন এই কন্ডিশনে আপনার 1 রুপি, এটা আমি 2800-2900 টাকা পার কয়েনের দাম দিয়ে থাকবো কন্ডিশনের উপরে। এরপরে দেখুন, এরপরে হচ্ছে রানির 1 রুপি ইন্ডিয়া, 1878 সাল। আর এই কয়েনটা আপনারা 1881 সাল যদি হয়ে থাকে সেটা রেয়ার, ওটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর আপনারা সব থেকে এক্সট্রিমলি রেয়ার একটা কয়েন আছে, সেটা হচ্ছে 1897 সালের 1 রুপি রানির। তো এই 1878 এই কয়েনটা হচ্ছে কমন কয়েন। তো এই কয়েনগুলো আপনারা 2800, 2900 এবং ইউএনসি কন্ডিশনে 3000 পার হয়ে যাবে আপনাদের এই প্রাইস। এরপর নেক্সট দেখুন, এটা হচ্ছে আপনাদের 1 রুপি ইন্ডিয়া 1918 সালের। এই কয়েনটা আপনার পঞ্চম জর্জের আছে। এই কয়েনটারও আপনারা ওই একই মূল্যে বিক্রি করতে পারবেন, 2700-2800 করে পার পিস। এরপরে আপনাদের সামনে তুলে ধরছি হাফ সিলভার জর্জ 5-এর। এটা হচ্ছে হাফ সিলভার, 50% সিলভার এবং 50% কপারের তৈরি। তো জর্জ 6-এর এই কয়েনটা আপনারা আমার কাছ থেকে আমি আপনাদেরকে 1300 থেকে 1400 টাকা পার কয়েনের দাম দিয়ে থাকবো।
আর এরপরে নেক্সট দেখুন হাফ রুপি, এটাও হাফ সিলভার আছে 1943, এটাও এই ধরনের কয়েন আমার কাছে। আপনারা কত মূল্যে এটা ভাই একটু বলো, আমার ক্যালকুলেশন করতে পারছি না। 800 হ্যাঁ না 700? হ্যাঁ 700 700 700 করে আপনাদেরকে পার কয়েনের দাম দিয়ে থাকবো। এরপর নেক্সট দেখুন, এটা দেখুন হাফ রুপি, এটা 1936 সালের, এটা পঞ্চম জর্জের, এটা হচ্ছে ফুল সিলভার। এই ধরনের কয়েন আপনারা 1400 টাকা করে পার কয়েন আমার কাছে দাম পেয়ে থাকবেন। এরপরে আপনার 1-4 জর্জ 5 এবং জর্জ 6 সব কিছু আপনার সামনে তুলে ধরলাম। এই কয়েনগুলো জর্জ 5-এর যে কয়েনগুলো, ওগুলো আপনারা কন্ডিশনের উপরে দাম হয়ে থাকে 600 টাকা, 550 টাকা, 700 টাকা, বিভিন্ন দামের হয়ে থাকে। এবং এর মধ্যে রেয়ার কয়েন হচ্ছে, আপনাদেরকে বলে দিচ্ছি, 1911 সালের হাফ রুপি। আর 1911 সালের হাফ রুপি যদি আপনাদের কাছে থেকে থাকে, যেমন এই যে দেখুন এই কয়েনটা ইয়ার আছে 1930, এটা যদি 1-4, এটা হাফ রুপি, সরি হ্যাঁ হাফ রুপি, ঠিক আছে। দেখুন এই হাফ রুপি আপনার 1911 যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, আর এখন অধিকাংশ সময় দেখা যাচ্ছে আপনারা যারা হাফ রুপি পাঠাচ্ছেন ম্যাক্সিমাম টুল হচ্ছে, তো সেক্ষেত্রে এটা যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনারা 1.5 লাখ থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত পার কয়েনের দাম পেয়ে থাকবেন। আর এ ধরনের হাফ রুপি যদি আপনাদের কারো কাছে থাকে, আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে আমার চ্যানেলে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার কয়েনের সঠিক মূল্যে আমি কয়েনটা ক্রয় করব। যাই হোক, আপনাদের কাছে আমি হিউজ পরিমাণে আজকে একটা কালেকশন তুলে ধরলাম। এরপর নেক্সট ভিডিওতে আরও এক্সট্রিমলি রেয়ার কিছু কয়েন আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। নমস্কার।